আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের দিন আজ আমরা একই পরিবারে বসবাস করি, একই ফ্যামিলিতে থাকি, ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা, আমরা স্ত্রী পুত্র পরিজন সব একই সাথে একই সোসাইটিতে বসবাস করি। কিয়ামতের দিন, সেদিন কি অবস্থা হবে এবং কি অবস্থা দাঁড়াবে, সেই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের ৮০ নম্বর সূরা আবাস এর আয়াত নম্বর ৩৩ থেকে ৪২ দেখি, তাহলে বুঝতে পারবো এই যে ফ্যামিলির এই যে মায়া মহব্বত, এই যে আমাদের দয়া করুণা সহমর্মতা সহযোগিতা, এগুলি সব সেদিন চিরবিদায় নিয়ে নেবে। আল্লাহ বলছেন, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলছেন, সেদিন মানুষ আপন ভাইয়ের কাছ থেকে, আল্লাহ বলছেন তারপরে যখন বিকট ধ্বনি এসে পড়বে, সেই কিয়ামতের দিনের ধ্বনি, সেদিন মানুষ আপন ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে যাবে, নিজের মা ও বাবার কাছ থেকেও, নিজ স্ত্রী ও পুত্র পরিজনদের কাছ থেকেও। সবাই সেদিন একই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। কতই না চেহারা সেদিন উজ্জ্বল চমকদার হবে, হাসি ও আনন্দে ভরপুর। কতই না চেহারা সেদিন ধুলায় মলিন হয়ে যাবে, কালিমা মাখানো অবস্থায় দাঁড়াবে। এরাই তো সেই দল যারা আয়াত গোপনকারী দুরাচার। দুনিয়ার মায়া মমতা, এই যে মোহর ভিতরে আমরা পড়ে গেছি, এর ভিতর থেকে যদি এই কোরআন ছুটে যায়, তাহলে পরকালে তাদের দশা এই হবে। আর যদি কোরআন সবাই মিলে মেনে চলা হয়, তাহলে ঠিক যেভাবে দুনিয়াতে খুব উৎফুল্লর সাথে, হাসির সাথে, আনন্দের সাথে জীবন কাটানো হয়েছিল, সেদিনও ঠিক সেই রকমই জীবন পাওয়া যাবে। আর যদি সোসাইটির সবাই দেখা গেল কুশিক্ষায় শিক্ষিত এবং কুধর্মে ধর্মিত হয়ে জীবন কাটায়, ইসলাম বাদ দিয়ে বিভিন্ন পার্টি মাযহাব ফিরকাতে পড়ে যায়, তাহলে সেদিন একজন আর একজনের থেকে এভাবে পলায়ন করবে। আর সবাই ব্যতিব্যস্ত থাকবে যে কিভাবে তার হিসাবটা হবে, কিভাবে তার হিসাবটা তাড়াতাড়ি চুকানো যেতে পারে। সবাই একে অপরের থেকে পালাবে। তো আজ এই মায়ার জালে না ফেসে আমরা দুনিয়ার জীবনেও কোরআনকে প্রাধান্য দিই, তাহলে পরকালে আমরা সবাই একত্রিত হয়ে সেই চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো, যার ওয়াদা আল্লাহ মুত্তাকিনদের সাথে করেছেন। তো দুনিয়াতে যদি আমরা মুত্তাকি হয়ে মুত্তাকিন সোসাইটি গড়ে নিতে পারি, তাহলে পরকালে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।